চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এর জেরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে কিনা? অনেক ক্ষেত্রে এমনটা দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পর জানতে পারছেন যে তাদের পরীক্ষা হবে না। লক্ষ্মীপুরের চিত্রগুলো কিরকম? আমরা দেখছি আজকে দ্বিতীয় দিনের মতো যে মাধ্যমিক এবং যে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে শিক্ষকরা তাদের যে দাবি দাবা আছে দাবি নিয়ে তারা কিন্তু কর্মবিরতি পালন করছে। তো আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষকরা তারা সবাই কিন্তু 9টার মধ্যে তারা স্কুলে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের যে কর্মবিরতি সেটি তারা পালন করছেন। তাদের যে বিষয় যে 4 দফা দাবি, এই দাবি যদি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা যে তাদের এই কর্মসূচি তারা সেটি পালন করবেন। এর বাইরে আমরা দেখেছি যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা গতকালকে সীমিত আকারে প্রধান শিক্ষকের যে তত্ত্বাবধানে পরীক্ষা হয়েছে, আজকেও সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটা আমরা দেখেছি। এখানে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তাসকিরা বেগম, তিনি যেটি জানিয়েছেন তাকে উপরে নির্দেশনা মোতাবেক তারা কিন্তু পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই অবস্থা আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু পরীক্ষা বর্জন করছেন শিক্ষকরা। সেখানে কিন্তু শিক্ষার্থীরা তারা মানে বিভিন্ন বিদ্যালয়ে এসেছেন, তারা পরীক্ষা দেওয়ার জন্য তারা এসেছেন, কিন্তু শিক্ষকদেরকে না পেয়ে তারা কিন্তু আসলে এক ধরনের ভোগান্তিতে পড়ছেন। তো এখানে যে অনেক অভিভাবকের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে শিক্ষকদের যে দাবি, এই দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করলে হয়তোবা যে সংকট সেটি দূর করা যাবে। পাশাপাশি শিক্ষকদের যে অবস্থান সেটি তারা বলছেন যে তাদের দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে, শুধুমাত্র একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যদি সেটি বাস্তবায়ন করা হয় তাহলে তারা তাদের কারো কর্মবিরতি তারা প্রত্যাহার করে তারা তাদের যে কার্যক্রমে তারা ফিরে যাবেন এমনটি বলেছেন। তবে আমরা এখানে যিনি প্রাথমিকের পদায় যে কর্মকর্তা রয়েছেন সাজ্জাদ হোসেন, তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তাদের 732টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে তারা তাদের পরীক্ষার যে কার্যক্রম দ্বিতীয় দিনের মধ্যে তারা সীমিত আকারে চালু করছেন এবং পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই অবস্থা বলছেন কিন্তু মাধ্যমিক যে কর্মকর্তা রয়েছেন তারাও। কিন্তু আমরা দেখেছি যে আসলে অভিভাবকদের ভোগান্তির চরম আকারে ধারণ করেছে শিক্ষকরা শিক্ষকরা পালন করার কারণে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।